ওয়েলকাম টু মাই চ্যানেল মহুয়ার রান্নাঘরে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়ে গেছি ধোকার রেসিপি নিয়ে, যেটা তোমরা ধোকার ডালনাও বলতে পারো বা ধোকার আলু দিয়ে তরকারিও বলতে পারো, যেটা খুব ভালো একটা টেস্টি বা লুচি পরোটার সাথে খুব ভালো যায়। তার জন্য আমি দেখো নিয়েছি ছোলার ডাল, যেটা 3-4 ঘন্টা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। সেটাকে ভালো করে একটু সামান্য পেস্ট করে নেবে। তারপরে দেখো পেঁয়াজ কুচানো, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি আর একবার মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে একবার ব্লেন্ড করার পরে কড়াতে তেল দিয়ে সর্ষের তেল দেবে। সর্ষের তেল দিয়ে সামান্য পরিমাণে হিং ফোড়ন দেবে, দিয়ে তাতে ছোলার যে পেস্টটা আমরা করেছিলাম ওইটাকে দিয়ে দেবে। একটু নাড়াচাড়া করার পরে ওখানে আমরা দেব হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো। সামান্য পরিমাণে দেবে, যেরকম যে তোমরা ঝাল পছন্দ করো বড়াতে সেরকম তোমরা ঝালটা দেবে। আমরা আমাদের পরিমাণ মতো দিয়েছি, যেরকম ডাল সেরকম বুঝেই দেবে। দেবার পরে বেশ খানিকক্ষণ কষাবে। কষে কষে দেখবে কড়ার গায়ে যেন লেগে যাচ্ছে, তোমরা নিজেরা বুঝতে পারবে কড়ার গায়ে লেগে যাচ্ছে যেরকম, তখন আমরা কড়া থেকে কিন্তু নামিয়ে নেব। বেশ খানিকক্ষণ কিন্তু কষাতে হবে, না কষালে এর একটা কাঁচা স্মেল বেরোবে, রসুনের একটা বাজে গন্ধও আসবে। ভালো করে কষানোর পর দেখেছো আমাদের কড়া থেকে কিন্তু লেগে লেগে যাচ্ছে। এবার আমাদের তৈরি। এবার এটা প্লেটে সর্ষের তেল মাখিয়ে সেটা নামিয়ে নেব। পুরটাকে নামিয়ে নিয়ে সামান্য পরিমাণে খুন্তি দিয়ে বেশ একটুখানি শেপ দেবার জন্য একটা গোল আকার মতন করে নেব। এবারে ছুরি দিয়ে আমি বরফির আকারে কেটে নেব। তোমরা তোমাদের মতো যে কোনো, তোমাদের যেরকম মনে হবে সেরকম তোমরা কাটতে পারো। আমি বরফির আকারে কেটে নিয়েছি। চৌকো চৌকো শেপেও তুমি রাখতে পারো। এবারে কড়াটাকে ভালো করে ধুয়ে ওই কড়াতেই তেল নেবে, সর্ষের তেল। তোমরা সাদা তেল বা ঘিয়েতেও ভাজতে পারো, আমরা সর্ষের তেলে ভেজেছি। সর্ষের তেল ভালো করে গরম হলে বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে লালচে করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভালো খেতে লাগবে না। দেখেছো তো আমরা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এটা তোমরা চায়ের সাথে সন্ধেবেলার আড্ডাতেও খেতে পারো, খুব ভালো টেস্টি একটা স্ন্যাক্স হিসাবেও তোমরা রাখতে পারো। আমাদের ভাজা প্রায় কমপ্লিট। এবার আমরা এগুলোকে তুলে নেব। তুলে নেবার পরে ওই কড়াতে ওই তেলেতে সামান্য পরিমাণে জিরে ফোড়ন দেবে, দিয়ে আলুগুলোকে ভেজে নেবে। আমরা আলুগুলোকে ভাজতে ভুলে গিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে ফেলেছি। পেঁয়াজ কুচনোটা দিয়ে ফেলে তারপর আলুগুলোকে ভেজেছি। তোমরা আলুগুলোকে আগে ভেজে নিতে পারো। তারপরে দেখো আলুগুলোকে সামান্য ভাজার পরে ওই তেলেতেই আমি দিলাম রসুন বাটা, আদা বাটা। এবার এটাকেও দিয়েও বেশ খানিকক্ষণ কষাবে। রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত বেশ খানিকক্ষণ কষিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমাদের রেগুলার যে ড্রাই স্পাইসেসগুলো থাকে, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ কষাবে। দেখো আমি তো টমেটোটাকেও দিয়ে দিয়েছিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে তোমরা পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবে। এবারে এটাকে দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে, যতক্ষণ দেখবে তেল না ছাড়ে। কষানো হয়ে গেলে এতে বেশ খানিকটা জল দেবে, যাতে বড়াগুলো ডুবে থাকবে, বড়াগুলো থাকবে সেই বুঝে তোমরা জলটা দেবে। আমরা কিন্তু এখন বড়াগুলোকে দিইনি, লিডটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। বেশ খানিকক্ষণ ফোটার পরে যখন দেখবে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, তখন এতে বড়াগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে। বড়াগুলোকে দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে। ফুটে যখন বড়ার ভেতরে মশলাটা ঢুকে যাবে, তখন ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। নামিয়ে নেওয়ার পরে যে পাত্রে রাখবে সে পাত্রে সামান্য পরিমাণে ঘি দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের আজকের মেনু ধোকার ডালনা। কেমন লাগলো আমার এই রেসিপিটা জানাবেন, কমেন্ট করবেন।